এক বছর হয়নি মানে তো নতুন নাকি ফসলটা? হ্যাঁ এক বছর 2 মাস এক মাস জুন। ঠিক আছে। আমরাই নাচি, আমরাই নাচি। काफी गाड़ी डिस्टर्ब करने गाड़ी तापते हो साटा दूरा दूरा लगे हो गाड़ी ब्यारेंगे बालू तारुता कुछ ना असलता হ্যাঁ হ্যাঁ এই জন্য এখন কথা লিট যায় ভবিষ্যতে বিয়ে আরেকটা করা লাগবে একটা বিয়ে হবে ওরে বাবা বিয়ে আরেকটা করা লাগবে আপনাদের তো বিয়ে করলেই লাভ, জীবনটা শেষ বিয়ে করলে কিছু পান আপনারা। কারা আপনারা কসু বাপ আপনাদের আছে তো, কে বলে এটা পাই আপনাদের তো দেয়। সবচেয়ে লাভ যে মুসলমান মেয়েকে সব কিছু দিতে হয় হিন্দুদের হিন্দুদের ওইভাবে শুনেন দিতে হয় না, এটা হচ্ছে যে মেয়েদের উপরে জোর জুলুম করে তাই আমাদের ইসলামের শরীয়তে আমাদের এসব জায়েজ নাই, ঠিক আছে? যে মেয়ের বাসা থেকে দিবে উল্টা শুনেন আমাদের যেটা আমাদের দিকে যেটা মানে ক্লাস 9 এ পরে আর পরে নাই শেষ পর্যন্ত কি করে মোটরসাইকেল ভাড়া টানছে এই পোলা মাইনের বিয়ে করে এখন কি করছে জামাই একটা লাইসেন্স বানাইছে এখন কন্ট্রাক্টরি কাজ করে তোমার এখন আমি নাম ধরতে গেলে মাইন্ডে লাগিয়ে যায় কারণ ওর সব টাকার ক্ষমতা আপনাদের বাঙালিতে এভাবে সেটিং করে ঠিক আছে আর আমাদের হচ্ছে বিয়ে করছে মানে জীবনটা শেষ অর্ধেক কাটা জোর মানে করে 100 বছর তো 50 পাটা 50 বছর অলরেডি ম্যাক্সিমাম কেটে ফেলে দিতে হবে 100 বছর এমনি বাঁচে না তারপর আমি 100 ধরছি মানে 50টা বছর যে আমি মুক্ত এই করছি কেন এখন কি অসুবিধা হচ্ছে আপনার কি অসুবিধা হচ্ছে আপনার মেয়ের বাসা মেয়েকে যে যেমন ধরা না হচ্ছে বা কি চাহিদা পূরণ করতে হচ্ছে যে আপনার সমস্যা হয়ে যাচ্ছে যেমন অবশ্যই তার খামি কাপড় এসে আমার শ্বশুর বাড়ি থেকে তো কিছু একটা সুতাও তো পাইলাম না আপনাদের যেভাবে পান শ্বশুর বাড়িতে আপনি এক্সপেক্ট করবেন কি জানেন আপনার শ্বশুর শাশুড়ি যদি ইচ্ছা করে দেয় তাহলে আপনি তো নিজে থেকে এটা আশা রাখতে পারেন আপনাদের তো একটা গতি হবে সেই ক্ষেত্রে দিয়ে দেয় কারণ আমার বাপ মা হচ্ছে যে টাকা পয়সা ইনকাম করে এই আগে আমার তো চাকরি ছিল না আমার ভাইয়ের একটা চাকরি ছিল বারবার এখানে ওখানে যায় সেটেল হওয়া টাকা পয়সা ছিল আমার বাপ মা ছিল আমার বাপ মা আমাকে 2-4 টাকা যায় হোক হেল্প করছে কারণ আমার বাপ মা যদি না থাকতো আমি তাদের গলায় বসে বেঁধে নিয়ে আসতাম তো আমাকে দিতেই হবে না আমার জামাইয়ের ওপর আর অধিকার আছে আপনাদের তারপরে দেয় আমাদের সেটা সবার মন মানসিকতার উপর আপনাদের মধ্যে কি এরকম আছে যে বিয়ে হয়ে গেলে মেয়ের বাসা থেকে আপনি বের কোনো কিছু না তাহলে কি করা হয় সবারই একটা এক্সপেকটেশন থাকে অন্তত দেখা যায় যে উৎসবগুলোতে বা ইয়াতে একটা আশা থাকে যে হ্যাঁ আমার শরীর থেকে কিছু একটা পাবো হবে আমরাও দেই আমাদের সামর্থ্য মতো বাপ মাকে আজকে আসতে দেখে দেয় কিন্তু এর আগে ছিল না দেই নাই যেটা সত্য কথা দেই নাই আমার বাপ মা কখনো বলেও না দিতে বরং আরো রাগ করে দিলে যে তোমাদের নাই দেওয়া লাগবে উপর যে একটা এরকম না এটা যার যা ইচ্ছা আর কি মনের দিক থেকে সবার এই মানে হ্যাঁ সেটাই আর একদিন যদি এরকম হতো না আর সকাল কি সারাদিন যদি হতো এদিক টুকে আমার বাপ মাও যথেষ্ট মানে বাড়ির কাজ শেষ করলো তো ওই জন্য আয় হলো 2 টাকা ব্যয় করি 5 টাকা লাগছে আমি এখনো বৌদিকে হচ্ছে ইয়া দিতে হয় এই বয়সে যদি চুল খারাপ করে স্কুলে যায় বৌদিকে কাপড় দিতে হয় খাবার দিতে হয় এগুলো তো বিয়ে করলে ওটা তো আপনার উপরে অধিকার ওটা দিতেই হবে অনেক দিচ্ছে এখন কমে যে তুমি করতে পারো না হলে বাবার বাড়ি যাবো না ওরকম ওটা তো করা যাবে না আপনি যদি বউ নাই চালাতে পারেন বিয়ে করছেন
প্রয়োজন হ্যাঁ আর বিপদে না হয় তাই না মেয়েরা তো প্রথম মূল তো এটাই জানে মানে আমার সালাতে না বলে বিয়ে করছে কেন আমার দিদি না বলে তাই না সেই রকম একটা গান এটা আচ্ছা ঈদের পর আপনারা কি ওইখানে ব্রয়লার কিনছেন এখন নিজেকে স্ট্রং করতে হবে স্মার্ট করতে হবে স্নো পাউডার লাগাতে হবে ওরে সুন্দর করে চুলের তেল দেবো চুলের জেল দেবো ঠিক আছে আচ্ছা এটা হাতে ধরে নেবে না, না। ওটাকে পটাতে হবে আল্লাহ কি অবস্থা लब कुछ और कहे दिल मेरा शोर करे बन गया तुम मेरा रांझा এই ভালোবাসা শেষ থেকে নিয়ে ইয়াতে গেছিলেন রেস্টুরেন্টে না হ্যাঁ जाओगे तो तो खो जाओगे मेरी आँखों से दूर जाओगे तो ना जिया এরকম থাকলে जाओगे तो जाओगे तो खो जाओगे मेरी आँखों से এটা না বুঝছে জি জি वो कब कभी तो उठी जा सकता है